আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য সূচক ও লগারিদমের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটাতে 4টি অঙ্ক রাখা হয়েছে। 4টি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই 4টি অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষাতে পাবেন। দেখেন, প্রথম যে অঙ্কটা আছে এখানে আছে x⁻³ মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান কত। 4টা অপশন দেওয়া আছে, 110, 1/10 আর হচ্ছে 1/100। তো এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? প্রশ্নটা অনেক জটিল, কিন্তু একেবারে সহজভাবে আমাদের করতে হবে। দেখেন, এই অঙ্কটা যখন সমাধান করব তখন আমরা এরকম ভাবে লিখব যে x⁻³ মাইনাস 0.001 সমান হচ্ছে কত? 0। এখন এইখান থেকে আমি যদি এই x⁻³ আছে, যে কোনো কিছুর উপরে -3 যদি থাকে তাহলে মাইনাসের পরিবর্তে 1/x এর উপরে কত? 3 পাওয়ার। যদি x এর উপরে -5 থাকে, মাইনাসের পরিবর্তে 1/x এর উপরে কত? 5 পাওয়ার। সেই হিসেবে আমাদের x এর উপরে কি আছে? -3। তো মাইনাসের পরিবর্তে 1/x এর উপরে কত? 3 পাওয়ার। এখন এই যে সংখ্যাটা আছে একে যদি ও পাশে নিয়ে যাই কি হয়ে যাবে? পাশে মাইনাস ও পাশে গেলে প্লাস হয়ে যাবে। 0.00 কত? 1। এখন এটা তো আছে হচ্ছে 1/x⁻³ তো আমি যদি 1/x⁻³ একে যদি লিখি এই 0.001 ভাগ হচ্ছে কত? 1। যে কোনো সংখ্যা আছে, সাপোজ 100 আছে, আমি যদি এই 100 সমান লিখি 100 ভাগ কত? 1। মানের কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই না। তাহলে এই সংখ্যাটা যে আছে 0.001 একে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ওইটাই থাকে। তো এখন আমি এই একটা উপরে তুলতে পারি, এটা নিচে নামাইতে পারি, আর x³ উপরে লিখতে পারি, 1টা নিচে লিখতে পারি। তাহলে সেই হিসেবে আমার এরকম লেখা যায় যে x³ 1 নিচে আর এই পাশে এসে 1 ভাগ কত হবে? 0.001। এখন এই যে মানটা পাইছি এই মানটাকে আমি লিখতে পারি এরকম x³ এইখানে যদি সংখ্যা আনতে চাই তাহলে আমার কি করতে হবে? একটা, দুইটা, তিনটা আছে দশমিকের পর, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে নিচে। তো নিচে যদি 1000 দ্বারা গুণ করি, উপরে 1000 দ্বারা গুণ করব। 1 গুণন কত? 1000 ভাগ নিচে 0.001 গুণন 1000। তাহলে এইখানে এসে হচ্ছে কত? x³ ইকুয়াল টু এই দুইটা যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 1000, আর এই নিচেরটা যদি গুণ করি তাহলে হয় 1। তাহলে আমি লিখতে পারি x³ সমান কত? 1000। এখন আবার কি লিখতে পারি যে x³ সমান কত? 10 এর উপরে কত? 3। তাহলে বাদ দিয়ে x সমান লিখতে পারি কত? 10। তাহলে x সমান যদি 10 হয়, x² সমান কত হবে? x² সমান কত? 10 এর উপরে স্কয়ার সমান হচ্ছে কত? 100। তাহলে 100 কোথায় আছে? ক নম্বরে। এই কটা হচ্ছে কি? অ্যান্সার। এরকম ভাবে এত বড় অঙ্ক করে তো আর আমাদের অ্যান্সার করা সম্ভব না। তাই আমরা এইখান থেকে একটা জিনিস মনে রাখবো। কি জিনিস মনে রাখবো? এ পর্যন্ত যত এরকম প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন এইরকম ভাবে দেওয়া আছে যে যদি x⁻² কত? -2 থাকে, মাইনাস দেয় 0.01 এরকম দেওয়া আছে, এত সমান কত? 0। তাহলে এর উপরে কত আছে? -2। আর এখানে দশমিকের পর কয়টা আছে? দুইটা আছে। যেমন এখানে আছে কত? -3। এখানে দশমিকের পর কয়টা আছে? তিনটা আছে। যদি এইরকম কিছু দেখি যে এর উপরে কয়টা আছে? 3 আছে, -3 বা -2 বা -4, তাহলে দেখবো এখানে আইসা ওই কয়েকটাই দশমিকের পরে সংখ্যা আছে। তখন আমরা কি করব? জাস্ট x সমান 10 লিখবো। তাহলে x সমান যদি 10 হয়, যদি x এর মান চায় তাহলে অ্যান্সার দেবো x সমান 10, আর যদি x² এর মান চায় তাহলে 100, যদি x³ এর মান চায় 1000। এরকম ভাবে এই ধরনের প্রশ্ন আসলে সমাধান করব। 2 নাম্বার যে প্রশ্নটা আছে, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেখেন, 2 নাম্বার প্রশ্নটা এরকম আছে, 4√x ইকুয়াল টু 0.1 এত হলে x সমান কত? আমরা এরকম একটা সূত্র জানি যে এই রুটের ভিতরে যদি p থাকে আর এর ভিতর যদি x থাকে তাহলে আমরা x⁻1/p লিখতে পারি। আর যদি এর ভিতরে এরকম থাকে যে y, এখানে কি আছে? x,
তাহলে আমরা এক্স এর উপরে অন বা কয় লিখতে পারি। সেই সূত্র অনুসারে আমরা এক্স এর উপরে অন বা কত লিখতে পারি, 4 লিখতে পারি, 0.1 অন আছে পাশে। তো এই পাশ থেকে যদি আমি 4টাকে কাটতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার অন বা 4 এর উপরে কি 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এ পাশে 0.1 এর উপরে কি করতে হবে, 4 দিতে হবে। এখন এই 4 আর এই 4 কি করা যায়, কাটা যায়। তাহলে এখানে 4 আর 4 কাটলে এক্স ইকুয়াল টু 0.1 হোল টু দি পাওয়ার কত, 4। এই 4 আর এই 4 কাটা গেল, কাটা গেলে এখানে 0.1 কয়টা আছে, 4টা আছে। তাহলে 0.1 গুণন 0.1 গুণন 0.1 গুণন 0.1, 4টা আছে। তো 4টায় গুণ করার নিয়মটা হচ্ছে আমরা 0.1 দেব, দেওয়ার পরে দেখবো দশমিকের পর 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা সংখ্যা থাকবে আমাদের। তাহলে 4টা এই অন 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 4টা অন গুণ করলে অন হয়। তাহলে অন যদি হয় তো 4টা বানাইতে চাইলে এখানে আরো 3টা কি করতে হবে, শূন্য দিতে হবে। তাহলে এরকম ভাবে হচ্ছে এটাকে গুণ করতে হয়। সাপোজ মনে করেন 0.2 গুণন 0.3 দিলেন, তাহলে আপনি এখানে কি করবেন, এই দশমিকের পর কয়টা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে গুণ করলে দশমিকের পর হবে 2টা। এই 2টাকে যদি গুণ করেন 3 দুগুণা কত হয়, 6। তো 0.1 দিলেন, এখন 6 একটা আছে, দশমিকের পর তো হতে হবে কয়টা, 2টা। তাহলে আর একটা শূন্য দিলে কত হয়ে গেল, 0.06। তো 0.2 আর 0.3 গুণ করলে হয় হচ্ছে 0.06। তো এইরকম ভাবে আমরা এখানে যে গুণ করছি, 4টা অন গুণ করলে অন হয়, দশমিকের পর 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা হবে, তাই 3টা শূন্য দিয়ে একটা অন আছে। তো দশমিকের পর 4টা হয়ে গেছে। এখন এটা যদি হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে কোনটা, ঘ নাম্বার। এই ঘটা হচ্ছে কি অ্যান্সার। এরকম প্রশ্ন আসলে এরকম ভাবে অ্যান্সার দেব। এখন দেখতেছি 3 নাম্বার প্রশ্নটা, এই 3 নাম্বার প্রশ্নটা কিভাবে অ্যান্সার দেব। দেখেন এইখানে আছে কোন শর্তে লগ এ ভিত্তিতে অন ইকুয়াল টু 0। আমরা জানি লগ এ ভিত্তিতে এ ইকুয়াল টু 1। যদি এরকম থাকে যে লগ 10 ভিত্তিতে 10 এত সমান কত, অন। যদি এখানে থাকে লগ 7 ভিত্তিতে 7 সমান কত, অন। এইখানে যা থাকবে এখানেও যদি তাই থাকে তাহলে সেটার মান হচ্ছে অন। আরেকটা সূত্র আছে এরকম, লগ যদি এখানে এর উপরে 0 থাকে তাহলে এটার মান হচ্ছে 0। মানে হচ্ছে এরকম যে লগ অন এত ইকুয়াল টু 0। এর মানে হচ্ছে এখানে যদি 10 হয় তাহলে এটার মান হচ্ছে কি, অন যদি থাকে এখানে তাহলে সেটার মান হচ্ছে 0। সাপোজ এরকম যদি থাকে, এখানে হচ্ছে 10, এখানে 10, তাহলে এটার মান হচ্ছে কত, অন। কিন্তু 10-এর উপরে যদি শূন্য দেই তাহলে মান হচ্ছে কত, অন। তাহলে অন যদি হয় তখন এটার মান হচ্ছে কত হবে, শূন্য হবে। তো এই যে শর্তগুলো আছে যে লগ 10 ভিত্তিতে অন সমান কত, 0, অথবা লগ এ ভিত্তিতে এ টু দি পাওয়ার 0 সমান কত, 0, এইগুলা হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, এইখানে কখনো 0 হতে পারবে না। তাহলে এটা অবশ্যই 0-র চাইতে কি হতে হবে, বড় হতে হবে। এটা একটা কি শর্ত। তো আমরা এখানে দেখতেছি এ নট ইকুয়াল টু 0, এ গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1, অর্থাৎ এর মানটা হতে হবে হচ্ছে 0-র চেয়ে বড়। এখন সেটা এইখানে আছে আর এখানে আছে, দুই জায়গায় দেখতেছি এর মানটা হচ্ছে 0-র চেয়ে বড়। তাহলে আমি একটা শর্ত নিয়ে নিলাম আগে, এর মানটা হচ্ছে 0-র চেয়ে বড়। অলরেডি এটা আর এটা বাদ করে গেছে যে এ নট ইকুয়াল টু 1 বা এ নট ইকুয়াল টু 0, এই শর্তটা হবে না। অর্থাৎ এই নিচে এর মানটা সবসময়ের জন্য হতে হবে কত, 0-র চেয়ে বড়। কারণ আমাদের এখানে অনের কথা উল্লেখ রাখছে, মানে এখানে কি অনের কথা উল্লেখ রাখছে যে লগ এ ভিত্তিতে অন ইকুয়াল টু 0। এটা কোন শর্তে হবে, অবশ্যই এর মানটা কি হতে হবে, 0-র চেয়ে বড় হতে হবে, একটা শর্ত হয়েছে। এখন আরেকটা শর্ত যে আছে, এই এর মানটা যদি অন হয়, যে এখানে অন এখানে অন, তাহলে এর মানটা অন হলে মান হবে কত আমাদের, অন। তাহলে কি এ ইকুয়াল টু অন হতে পারবে, অবশ্যই হতে পারবে না। তাই আমাদের এই এ নট ইকুয়াল টু অন, এই যে দুইটা শর্ত আছে, ক নাম্বারটা, এই শর্তের জন্য আমাদের লগ এ ভিত্তিতে অন ইকুয়াল টু 0 হয়। তাহলে যদি
এই যে প্রশ্নটা আছে যে কোন শর্তে লগ এ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, তাহলে শর্তটা হচ্ছে আমাদের এ গ্রেটার দ্যান 0 এবং কি এ নট ইকুয়াল টু 1, এই দুইটা শর্ত প্রয়োগ করলে আমাদের লগ এ ভিত্তিতে 1 ইকুয়াল টু 0 হবে। আমাদের সর্বশেষ 4 নাম্বার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এরকম আছে যে লগ 10 ভিত্তিতে 0.001 সমান কত। আমরা তো জানি যে লগ এ ভিত্তিতে ইকুয়াল টু কত 1, তাহলে এই লগটা তুলতে চাইলে এখানেও 10 বানাতে হবে। তো এখানে 10 বানাইতে চাইলে আমার কাজটা কি, আমি যদি এখানে 10 বানাইতে চাই তাহলে আমি যদি 10 লিখি তার উপর যদি -3 লিখি, এখানে দশমিকের পর আছে কয়টা, 3টা, তাহলে যদি -3 লিখি তাহলে এটার মান হবে কত 0.001। তো আমি -3টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে লগ 10 ভিত্তিতে 10 সমান কত 1, তাহলে -3 ইন্টু কত 1, তো একে আমরা লিখতে পারি কত -3। তাহলে এটা আছে কোথায়, খ নাম্বারে। এই খটা হচ্ছে কি অ্যান্সার। এরকম ভাবে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।